আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার মিষ্টি আপুরা? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন একটি ভিডিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন আমি বেডরুম গুছাচ্ছি, এলোমেলো হয়ে আছে। তো পুরা বেডরুমটা গুছিয়ে মেয়ের এই ছোট্ট ওয়ার্ড্রপটা গুছিয়ে ওর যেসব কাপড় ছোটো হয়ে গেছে সেগুলো আলাদা করে নিব। তো আমি চিটাগংয়ে যাওয়ার সময় ভাবতেছি ওখানে নিয়ে যাব। এখানে তো সেই কাপড়গুলা দেওয়ার মতন কেউকে পাচ্ছি না আমি, তাই বলতেছি বাড়িতে যাওয়ার সময় এই কাপড়গুলা নিয়ে যাব। আমার বোনের মেয়ে সহ আসছে, তো ভাবতেছি এবার নিয়ে যাব। পুরা ওয়ার্ড্রপ ভর্তি হয়ে আছে, শীতের কাপড়ও ছিল কিছু, তো ওগুলা সব আলাদা করে নিব। ছোট ছোট কাপড়গুলা তো যদি কাউকে দিতে না পারি এমনি ন্যাকড়া বানিয়ে ফেলি আমি, তো মায়া লাগে কাপড়গুলা। ওর কাপড়গুলা সেরকম পুরানো হয় না, নতুন থাকে। তো মাঝে মাঝে ও অনেক কাপড় পরতেও চায় না। এই তো বস্তা ভরে নিয়েছি সব কাপড়গুলা, তো কেউ পরতে পারলে কারো উপকারে আসবে আর কি। আসলে ফ্ল্যাট বাড়িতে থাকলে ওইসব বাচ্চাদের কাপড়গুলো এমনিতেও ময়লা হয় না, আর কাপড় পুরানো হয় না। এই কাপড়গুলা কাউকে দিতে পারলে, কেউ পরতে পারলে তো ভালো লাগা কাজ করে অন্যরকম একটা ভালো কাজও হয়ে গেল। ওয়ার্ড্রপটা একদম হালকা পাতলা করে উপরের দিকটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ভালোভাবে এখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। এই জায়গাটায় অনেক ময়লা হয়। এই তো এই পাশের সাইডের ইয়াতে অনেক ধুলাবালি জমে থাকে, তো এগুলা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো এই তো আমি পরে চলে আসছি আমার ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিব। ড্রেসিং টেবিলে অনেক ময়লা ধুলাবালি, হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না। এই ড্রেসিং টেবিলে আমি আমার কিছুই রাখতে পারি না, মেয়ের খেলনাপাতি থাকে। তো খেলনাগুলা সব এখন ওর খেলনার ঝুড়িতে রাখবো, আর প্রয়োজনীয় কিছুই রাখতে পারি না। লোশনটাই রাখি শুধু, ক্রিম রাখতে পারি না। আমার ক্রিমটা রাখলে ও বের করে ভালোভাবে একদম হাতের মধ্যে নিয়ে তারপরে মুখের মধ্যে লাগে, একদম সাদা হয়ে থাকে। তো অল্প কিছু জিনিসে রাখবো, তো মুছে পরিষ্কার করে সুন্দর করে এই তো খালি করে নিয়েছি। এখন মুছে দিয়ে জিনিসগুলো রেখে দিব। তো হালকা পাতলা জিনিস রাখবো। এই জায়গাটায় এই গ্লাসটা আর কি ভেঙে গেছে। আপনাদের ভাইয়ার ব্যাগ ছিল একটা, শোরুমের যাওয়ার সময় যে ব্যাগটা নেই অনেক ভারী, ওইটা পড়ছিল, তারপরে গ্লাসটা ভেঙে গেছে। তো এখনো পর্যন্ত লাগানো হয়নি। তো আপনাদের ভাইয়াকে বললেও হয় না, সে অফিসে শোরুমে নিয়ে ব্যস্ত থাকে, তার সময় নাই। তো আমি চিন্তা করতেছি কোনো এক সময় লাগিয়ে নিব। তো এই তো গুছিয়ে নিয়েছি আমি আমার জিনিসগুলা। মেয়ের একটা লোশন, একটা ভেসলিন, আর একটা মেয়ের তেল, আর ছেলের উনোকাট আর পেন্সিল বাক্সটা রেখেছি। তো রাখার সাথে সাথে আমার মেয়ে এগুলা গাটাগাটি করতেছিল, ওকে বলতেছে এখন না, পরে আসো, আগে গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটাও পুরানো হয়ে গেছে, একটু কালার করতে পারলে ভালো হতো, ভালো দেখাতো আর কি। তো কালারটা করা হয় নাই, তাই পুরানো টাইপের লাগে। আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে দেওয়া এই জিনিসগুলা প্রতি আমার খুব মায়া লাগে। আসলে সংসারের সব জিনিসের প্রতি মায়াই লাগে আমাদের। এই চশমাটাও রেখে দিচ্ছি, ওর এটা হচ্ছে সায়েন্স ক্লাস করার সময় ওখান থেকে দিয়েছে স্কুলে। তো এই তো মেয়ের এই ছোট্ট ওয়ার্ড্রপটা খুব প্রয়োজনের। আমার জিনিসগুলাই বেশি রাখা হয় ভিতরে, ছোট ছোট এই যে এই সুইচ পিনগুলা, আর সেফটি পিন, আর হিজাব পিন, সবই আমি এখানে রাখতে পারি। আর ওর খেলনাও কিছু টুকিটাকি ছোট ছোট রাখে আর কি। তো দেওয়ালের মধ্যে মেয়ে লিপস্টিকটা লাগিয়েছে, আপনাদের ভাইয়া প্যাট 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 করতেই থাকে সারাদিন ওটা দেখলে। তো একটু ভালোভাবে মুছে নিচ্ছি, মুছে দিলে এমনিতে চলে যায়। তো আমি কিছুদিন নজর আন্দাজা করেছি, সেজন্য মুছি নাই। তো আপনাদের ভাইয়ার কথায় আর থাকতে পারতেছি না, তাই ভালোভাবে মুছে দিচ্ছি। মুছলে পরিষ্কার হয়ে যায়। ওকে মানে আপনাদের ভাইয়াকে বোঝানো যায় না, ও বলে এগুলা দাও কেন, ও পায় কেন, সেটা হাতের নাগালে রাখো কেন, সেটাই বলতে থাকে। তো বাচ্চাদের কাজে তো এগুলা পেন্সিল দিয়ে দাগানো, কলম দিয়ে লেখা। তো আপনাদের ভাইয়া একটু কমই বুঝতে চায় এসব কাজ, ছোট বাচ্চাদের হাতের নাগালে রাখি কেন, সেটার জন্যই দোষ ধরতে চায় আর কি।
তো মেয়ের পড়ার টেবিলটাও মুছে নিয়েছি। মাঝপথে আমি তরমুজ কেটে নিচ্ছি, একদম হাঁপিয়ে গেছি গরমে। তো বলতেছে একটু তরমুজটা কেটে ফ্রিজে রাখার আগে খেয়ে নিব, এমনিতে কেটে ফ্রিজে রাখি। এখন তো আর সময় নাই, প্রায় রান্না বান্নার সময় হয়ে যাচ্ছে ওই দিকটা গুছাতে গুছাতে। তো একটা কাজ বের করলে অন্য একটা কাজ বের হয়ে যায়, তো কোনোভাবে ওই দিকটা সামলিয়ে আসতে পারতেছি না। আমি পুরা রুমটা গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। তো এখন তরমুজের সিজন, আপনাদের ভাইয়া বলতেছে তরমুজ খেয়ে নাও। আমি বলতেছি একসাথে কি 2টা আনা লাগে? তো বলতেছে না, খেয়ে নাও, আর পাবা না, কিছুদিন পরে একদম তরমুজ আর পাওয়া যাবে না। তো তরমুজ 2টাই নিয়ে আসছে একসাথে। পুরা রুম ক্লিন করে আমি চাদর বিছিয়ে দিয়েছি। তো নতুন একটা চাদর পাতিয়ে দিলে তখন খুব ভালো লাগে, রুমটা হালকা পাতলা লাগে। তো এই তো আমার রুমের ফাইনাল লুক। নতুন কিছু দিয়ে সাজিয়েছি তা না, কিন্তু রুমের মধ্যে পরিষ্কার করার পর আর কি হালকা পাতলা লাগে, তো খুবই ভালো লাগে, অন্যরকম একটা শান্তি কাজ করে। তো বিকেলের দিকে রান্নাবান্নাটা আর দেখালাম না, অফ ক্যামেরায় রান্নাবান্না সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে মেয়ের এই অনলাইন শপিংটা শেয়ার করতেছি। তো আপনাদের ভাইয়া এটা বৈশাখের আগের দিন আর কি, এটা আপনাদের ভাইয়া মেয়ের জন্য অর্ডার করেছে, অনলাইনে চোখে পড়েছে, তাই ও এটা অর্ডার করে দিয়েছে, আমিও জানি না। তো পরে আমাকে বলতেছে এই কাপড়গুলা ওর জন্য অর্ডার করেছি। তো খারাপ না, পরার মতন এই কাপড়গুলো আরামদায়ক, গেঞ্জি কাপড়ের মধ্যে। তো আমার মেয়ে ইদানিং ফুল প্যান্ট পরতে চায়, ছোট প্যান্ট একদমই পরতে চায় না, সেজন্য ওর জন্য আর কি ছোট এই গেঞ্জিগুলোর সাথে এই প্যান্টগুলা ফুল প্যান্ট আর কি নাইট ড্রেসের মতনও পরতে পারবে। তো অনলাইন থেকে অর্ডার করতে আমার ভয় লাগে, তো ঠকে যাব নাকি সেই চিন্তায়। তো অনেক সময় কাপড় ভালো পড়ে না, কিন্তু এখন দেখতেছি কাপড়গুলা ভালোই আছে। তো আমার মেয়ে তো মহা খুশি এই শপিংগুলা দেখে। তো বলতেছে দেখেন আপনারা অনলাইন শপিং আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার মেয়েও বলতেছে এই কথাটা। তো আমি হাসতেছিলাম। তো কাপড়গুলা 4টা কালারে সুন্দর, সাদা এই কাপড়টা বেশি পছন্দ করেছে ও, তো পরতে চাচ্ছে এগুলা। আমি বলতেছি পরিও, কুরবানির ঈদে যখন বাড়িতে যাব তখন পরিও। না, ও এখনই পরবে, তো ওকে একটা পরিয়ে দিব গোসল করিয়ে। তো আমার মেয়ে এই কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছে, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কাপড়ের সাথে প্যান্টের কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। তো আমি কাপড়গুলা আনার আগে থেকে ভয় পাচ্ছিলাম, আপনাদের ভাইয়া যখন অর্ডার করেছে বলছে, তো আমি ভয় পাচ্ছিলাম কাপড় ভালো হবে নাকি, ছোট বড় কোনোটা হবে নাকি। আমি 5 বছরের দিয়েছি, কেননা অনলাইনে অনেক সময় 4 বছরের বললে ছোট পড়ে যায়, ওর 4 বছর আমার মেয়ের, তো অনেক সময় ছোট পড়ে যায়, তাই আমি বয়সটা 5 বছরের বলে আনিয়েছি। দেখতেছি না একদম পারফেক্ট হয়েছে। তো আমার মেয়ে কাপড়টা পরে ঢং করতেছে, ওটা পরে নাটকও করতেছে, আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কাপড়টা পরিয়ে দিয়েছি, আমি বলতেছি পরে নাও তুমি। তো বলতেছি গোসলের পর পরিও না, ও এখনই পরবে। তো একটু পর আবার খুলে নিব, গোসলের পর পরিয়ে দিব। ভিডিও শেষ পর্যায়ে এসে আপুদেরকে আবারও বলছি, প্লিজ আপুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।